এর জন্য বাজান শরীফ উসমান বিন হাদি এর একটা অপরাধ ছিল কি? অপরাধ হইল আল্লাহ যা বলছে সত্য, এইটা বলার কারণে উসমান বিন হাদিকে জালেমের গোষ্ঠীরা গুলি করে শাহাদাত করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? এর জন্য বাজান এই যে মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা শুনে রাখেন, যে সকল জালেমরা হাদির মতো মুসলমান ভাইদেরকে শাহাদাত বরণের মালা পরাচ্ছে, ও মুসলমান আর বেশি দেরি নয়, এই মুসলমানদের রক্তেই প্রমাণ করে, এই 5 আগস্টের পর থেকে প্রমাণ করে এই মুসলমানদের রাষ্ট্র ক্ষমতা, কোরআনের ক্ষমতা হবে হবে হবে। কথা বলেন ঠিক কিনা? সুন্নাহর ক্ষমতা হবে, এমন কোন বাতিল জন্ম নেই নয়। উসমান বিন হাদিকে মেরেছো মানে, উসমান বিন হাদিকে হত্যা করেছো মানে মুসলমানদের ইসলামের বিজয় হবে, ইসলামের বিজয় হবে। জালিমরা পলায়া ভারতে যাবে, ভারতে যাবে, আসতে পারবে না, পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এক উসমান বিন হাদিকে মেরে তোমরা মনে করেছো কোরআনের আলোচনা আগামীতে বন্ধ হবে, কোরআনের সংসদ চলবে, আগামীর পার্লামেন্ট হবে, কোরআনের পার্লামেন্ট, আগামীর সংসদ সদস্য হবে কোরআনের সংসদ। চিল্লায় বলেন ঠিক কিনা? যেই সকল জালেমেরা জোর করে আমাদের ঈমানকে হরণ করতে আসবে, আমাদের ভোটকে হরণ করে আসবে, বিবিকে বলে যাব, এ বিবি বিধবার শাড়ি পরে থাক, নাকের ফুল খুলে রাখো, হাতের বালা খুলে রাখো, কারণ আমি যাচ্ছি, ফিরবো কি ফিরবো না। শরীফ উসমান বিন হাদির মতো ফিরবো কি ফিরবো না। আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবোই, নবীর সুন্নাহর পক্ষে কথা বলবোই। জালেমরা জুলুম করবে, তাদের জন্য নিজের জীবন দেওয়া লাগলে দিব, রক্ত দেওয়া লাগলে রক্ত দিব, তবু আগামীর পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট হবে, কোরআনের পার্লামেন্ট হবে। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, উসমান বিন হাদি, শরীফ বিন উসমানকে কেন হত্যা করা হয়েছে আমরা এগুলো জানতে চাই না। সে এমন একজন কবি ছিল, জালেমদের খাতাগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। জালেমরা তাদের হৃদয়গুলো, স্পন্দনগুলো থরথর করে কাঁপতে লাগলো। বাতিলরা সত্যকে ভয় করে, সত্যকে ভয় করে, মুমিনরা ভয় করে না। কারণ মুমিনরা জানে আমি আল্লাহর পথে আসি, আমার দেশের জন্য মারা গেলেও আমি শহীদি মর্যাদা পাবো, আমি শাহাদাত বরণ করব। চিল্লায় বলেন ঠিক কিনা? এর জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা জানি আমরা ওই নবীর উম্মত, আমরা ওই আল্লাহর সৈনিক, যে আল্লাহ সূরাতুল বাকারার ভেতরে আয়াত নাযিল করছে, ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহর পক্ষ থেকে মৃত্যু এসেছে, মৃত্যু একদিন হবে। শরীফ উসমান বিন হাদি, ও ভাই তুমি মারা গিয়েছো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সর্বোচ্চ শিখর দান করুন। চিল্লায় বলেন আমিন। এর জন্য আমার ভাইয়েরা, মুহতারাম হাজিরিন, ভালো করে শুনেন, এই দিন ইসলামের দিন, এখানে কোনো জালেমদের রাজত্ব চলবে না। কথা বলেন ঠিক কিনা? জালেমরা মনে করেছো, ও জালেমরা তোমরা শুনে রাখো, আমরা ওই কোরআনকে মানি, আমরা ওই কোরআনকে জানি, যেই কোরআনে আল্লাহ নিজে বলছে যারা ঈমান আনয়ন করেছে তারা জানে তার প্রভুর পক্ষ থেকে যা এসেছে তা সত্য সত্য সত্য। চিল্লায় বলেন ঠিক কিনা? মৃত্যুবরণ করা লাগবে কিনা বলেন তো? আওয়াজ দিয়ে বলেন লাগবে কিনা? তাহলে মৃত্যুবরণ করব। ওই কুকুরের মতো 1 কোটি বছর বেঁচে থেকে ঘেউ ঘেউ করে চামচামি করে বেঁচে থাকার দাম নাই। কোরআনের পক্ষে কথা বলে, নবীর পক্ষে কথা বলে জীবনকে বিলিয়ে দেব। 1 সেকেন্ড বেঁচে থাকলেও আমরা জানবো আমরা ইমানদার ইমানদার ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ বলছেন, ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়ালামুনা, তারা এই জিনিসটা জানে আল্লাহর পক্ষ থেকে যেটা আসছে এটাও সত্য, কিন্তু সত্য জানার পরও জালেমরা বলে না। কেন বলে না? কেন বলে না? আমার ক্ষমতা হরণ হবে, আমার ক্ষমতা
চলে যাবে। এর জন্য দেখেন ও মুসলমান ভাইরা রে আমার, শরীফ বিন উসমান বিন হাদি মারা গেছে, তার ছোট্ট একটা বাচ্চার কাকুতি ও বাদান, যে কাকুতি শুনলে চোখের পানি এমনি মতো চলে আসে। ও মুসলমান, তার কি অপরাধ ছিল? তার অপরাধ ছিল বাংলাদেশের পক্ষে কথা বলতো, ভারতের দালাল ভারতের এজেন্টের বিরুদ্ধে কথা বলতো, এবং সে কোরআন সুন্নাহ মোতাবেক চলতো। সে বলতো আগামী সংসদে যদি আমি যেতে পারি প্রত্যেকটার কথাগুলো আমি তুলে ধরবো, কারণ আমার নবী সংসদে গিয়েছিলেন, আমার নবী সংসদে বসেছিলেন, আমার নবীর সংসদে কোনদিন কোনো চোরের জায়গা হয় নাই, কোনো খুনি কোনো ডাকাতির জায়গা হয় নাই। আগামীর মস্তদে কোনো চোর কোনো ছিনতাইকারী কোনো খুনির রাজত্ব বাংলাদেশের আনাচে কানাচে হবে না, হবে না, হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা প্রমাণ করব আগামী নির্বাচনে যদি মুসলমান হয়ে থাকেন মুসলমানদের পক্ষে কথা বলবেন, মুসলমানদের পক্ষে ভোট দিবেন। কারণ আমি ইমানদার, আমি জানি আমার কোরআন সত্য, আমি জানি আমার নবী সত্য। যেই নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, কোরআন বলতে গিয়া আবু জাহেলের মতো, উতবার মতো, সাইবার মতো এই বেঈমানরাও আমার নবীকে আঘাত করেছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আঘাত করেছিল আমাদের মতো না। আল্লাহর রাসূলের বিরুদ্ধে তারা কথা বললেও তারা এক বৈঠকে বলতো যে তোমরা মুহাম্মাদের কোরআন শ্রবণ করিও না, মুহাম্মাদের কথা তোমরা মানিও না। কিন্তু তারা বলতো জনগণের সামনে আমি যেমন বলছি, কিন্তু আড়ালে আমার নবী যখন সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করতেছেন, আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করতেছিলেন, ওই জালেমগুলোকে আল্লাহ তাআলা বাধ্য করেছেন কোরআনের আওয়াজ বন্ধ করবি, আয় দেখি কোন বাপের বেটা আছস, আমি আল্লাহ তোদেরকে ঘুমাইতে দিব না। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা এবং সাইবা তারা আসছে, আয়েশা কয় কি ব্যাপার রে ইনুকা? আইছিলাম দেখি কেউ আছে কিনা। যায় দেখে আবু সুফিয়ান উমুক তুমুক, ওই দিকে কি তোরা কে? আইছিলাম দেখি কেউ আসে কিনা। তারা একে একে এরকম যখন করতে লাগলো, তারা পরস্পর বুঝতে লাগলো আর বলতে লাগলো, হাই রে, আমরা তো দিনের বেলায় আমাদের গদিতে বসে বড় বড় ভাষণ দেই, বড় বড় ভাষণ দিয়া বলি মুহাম্মাদের কোরআন শ্রবণ করা যাবে না, এই মুহাম্মাদের কোরআনে জাদু রয়েছে। কিন্তু ওই কাবার মালিকের কসম, আমরা তো বলি ঘরে শুয়ে থাকবো, কিন্তু আল্লাহর কালামের কি মধু, মুহাম্মাদের কথার মধ্যে কি মধু, আমরা তো শুয়ে থাকতে পারি না, অটো চলে আসা লাগে। সুবহানাল্লাহ। আগামীকাল সকালে কয়েন বাড়ি যে বেটের লোক আলোচনা করবেন যে সুবহানাল্লাহ কবার চাইছিলাম, কইলে আজকে কইতেছে। ভাইরা আমার, এই কোরআনের মাদ্রাসা তাহলে যেই কথাগুলো বলতেছিলাম বাদান, আবু জাহেল এই দিনই প্রতিষ্ঠান, আল্লাহর কসম, আল্লাহর কসম খেয়ে বলি কাকিলা করার মুসলমানেরা, আপনারা সাবধান হন, সচেতন হন। আমার মায়েরা সাবধান হন, সচেতন হন। কোন জালেম যদি মাদ্রাসা বন্ধ করতে চায়, জালেমদের হাত ভেঙে দিব। বলেন ঠিক কিনা? কারণ এই মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা তোমাদের নাই, মাহফিল বন্ধ করার ক্ষমতা তোমাদের নাই। কারণ এই মাদ্রাসায় পড়ে হাফেজে কোরআন হয়, এই মাদ্রাসায় পড়ে কোনো জঙ্গিবাদী হয় না, এই মাদ্রাসায় পড়ে শরীফ বিন উসমানকে গুলি করার সন্ত্রাসী জন্ম নেয় না। তোমাদের রুগ্ন রাজনীতির মধ্যে সব পাওয়া যায়, কিন্তু বিশ্ব নবীর রাজনীতির মধ্যে কোনো কিছু পাওয়া যায় না। একটা পাওয়া যায়, সেটার নাম শান্তি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এমন কোন মায়ের পুত নাই দেখাইতে পারবেন যে আমার নবী সরাসরি মানুষকে যে আঘাত করছে, ক্ষমতার দাপটে আমার নবী কাউকে চোর মারছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর যখন আয়াত নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আয়াত যখন নাযিল হলো
তখন সবাই যার যার মনে সাইয়্যিদানা আবু বকর এক পাশে বসে ক্রন্দন করতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ও ভাই তুমি কাঁদো কেন? কারণ আজকে আমাদের ইসলামকে পরিপূর্ণরূপে সর্বশ্রেষ্ঠ সর্ব উন্নত ধর্ম হিসেবে, সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসেবে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়ে দিয়েছেন। আজকে থেকে এই ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি থাকবে না, কোনো রাহাজানি খুন চিন্তায় কোনো কিছু থাকবে না। তাহলে আবু বকর তুমি কাঁদো কেন? আবু বকর বলে, ভাই আমার মনের কথা তোমরা জানো না, কারণ আজকে থেকে ইসলামের পরিপূর্ণতা হয়েছে, জিবরাইল আমিন আসা বন্ধ হয়েছে, মানে আমার নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবে। এই চিন্তা করে তারা কাঁদতেছিল, বাদান কাঁদতেছিল। আর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন উনি বলতেছেন, বলতে বলতে বলে, সাহাবায়ে কেরাম শোনো, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি নবীর পক্ষ হতে একটি বাণী হলো অপরকে পৌঁছায় দিও। এর জন্য বাদান নামাজ পড়লে জান্নাত যাবেন গ্যারান্টি নাই, হজ করলে জান্নাত যাবেন গ্যারান্টি নাই, যাকাত দিলে জান্নাত যাবেন গ্যারান্টি নাই। আল্লাহর কসম, কসম খোদার, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, ওই জালেমদেরকে হত্যা করতে গিয়া যদি আপনি শাহাদাত বরণ, আপনি যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তায় যারা মরণ হয়, আমি আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিয়েছি। আর শহীদের মর্যাদার সর্বনিম্ন দাম কি? শহীদ ব্যক্তির যদি ঋণ না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শহীদ ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে এই রক্ত মাখা জাওয়ানিয়া, এর জন্য বলিও যুবক ও মুসলমান আমার মা বোনেরা, এই যে আজকে আমাদের মতো যুবকরা যদি সচেতন হয়, আল্লাহর কসম আগামীর দিন কোনদিন জালেমদের দিন হবে না। আগামীর দিন কোন আবু জাহেলের বংশরা পাবে না। আগামীর দিন হবে আবু বকরের বংশের সিলসিলার দিন। আগামীর দিন হবে উসমান জুন নুরাইনের দিন। আগামীর দিন হবে ওমর ইবনুল খাত্তাবের দিন। কথা বলেন ঠিক কিনা? যে জায়গায় বিচার হবে সন্তান না বাপ দেখা আসে যায় না। কোরআনে যেটা আছে সেটাই হবে, সুন্নাহ যেটা আছে সেটাই হবে। সেটার নাম শান্তি, সেটার নাম সুখ, সেটার নাম ইসলাম। চিল্লায় বলেন ঠিক কিনা? এর জন্য মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে আমার আকুল আবেদন, এই মাদ্রাসার প্রতি আপনারা সকলেই সুদৃষ্টি নজর রাখবেন। কারণ এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাদের জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমার ভাইয়েরা, আপনি যদি যুদ্ধে যান, কোন যুদ্ধ? এখন তো তরবারির যুদ্ধ নয়, যুদ্ধ করা লাগবে নিজের নফসের সঙ্গে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান তো, একটু হাতটা লাড়া দেন। এদিক সেদিক মাইরেন না, না হ্যাঁ মাইরেন না। বলেন নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। কেন বললাম? আমরা আল্লাহর তাকবীর বলেছি, জালেমদের মস্তকগুলো তসতস হতে থাকে, মুসলমানদের ঈমান তাজা হতে থাকে। আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার বান্দারা যখন কোরআনের কথা শুনবে, আমার বান্দারা যখন আমার নবীর আদর্শের কথা শুনবে, তখন তাদের ঈমানকে আল্লাহ বুলন্দ করে দেন।